চাচা একবার খোঁজ নাও না, মানুষটা কোথায় গেল? এত বেলা হয়ে গেল তারপর তার কোনো খোঁজ নেই। ওই তো এসে গেছে। কোথায় গিয়েছিলে তুমি? হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কে আছে? আমার চাচি, চাচি, তোমার চাচির কথা বলছিলে না? চাচি। চাচি, আমার চাচি হাসপাতালে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছিল ওনার? কার কি হয়েছিল? আরে তোমার চাচি, ওই যে কালকে হাসপাতালে মারা গেল না। আর তুমি দাফন টাফন সেরে আসতে দেরি হলো না। আর তুমি সবকিছু খুলে বলো না। আমার ভাস্তি তো একেবারে টেনশনে অস্থির হয়ে আছে। এখন আমার টেনশন হইতাছে। আচ্ছা থাক, এখন আর টেনশন করতে হবে না। এখন চলো, তুমি হাত মুখ ধুয়ে শুবে। আরে আমারে ধরলে করোনা হইব। করোনা? ওখানে মেলা মানুষ আছিল, অগলক আমি ধরাধরি করছি। করোনা ছড়ায় পড়ছে। তুমি ঠিকই বলেছো, ইদানিং এই করোনা খুব বেশি বেড়ে গেছে। যাও যাও, তুমি একদম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হমু, লম্বা একটা ঘুম দিমু। আমি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত কেউ যেন আমার ডিস্টার্ব না করে। না না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাও। চুপ চুপ চুপ। চাচা, আমি অফিসে গেলাম, তুমি ওর কাছে থেকো। ওর যেন ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। তুই কোনো চিন্তা করিস না, আমি ওর দরজার সামনে একেবারে স্ট্যান্ড বাই থাকবো। তুই যা, তোর কাজে যা। হ্যাঁ? আরে ক্যাঠা ডিস্টার্ব করে? এই সুলতান, জুলি অফিসে চলে গেছে। তোমার বউয়ের অবস্থা কেমন? অবস্থা দেখানোর সময় নাই। বউ ঘুমায়ছিল, তো ডাক্তার বলছে ভালো। আমি এখন যাই। ঘুম ভাঙলে আমার না দেখলে মন খারাপ করব। তা তো করবেই। এত বড় একটা অপারেশন হয়ে গেল, স্বামী কাছে নেই, তা কি হয়? তুমি তাড়াতাড়ি যাও। এদিকে চিন্তা করো না, এদিকে সব ম্যানেজ করছি। যাও। আচ্ছা। হে আল্লাহ, ওর বউকে তুমি দ্রুত সুস্থ করে দিও।